রাধে রাধে বন্ধু, প্রত্যেককে জানাই জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, যে মন্দির মসজিদে গুরুদ্বারে গেলেই ভক্তি জানানো হয় তা কিন্তু নয়। ঈশ্বর কোথায় নেই, সর্বত্র আছে। ডাকার মতো ডাকতে হবে তাকে, তবেই দেখবেন সে কিন্তু তোমার পাশেই আছে, ছিল। সেই কারণে বন্ধু, যখনই ঈশ্বরের কাছে যাবে অন্তত পক্ষে 5টা মিনিট হলেও তার ধ্যানে থাকো, তার কথা ভাবো, তাকে বলো, সেই তোমাকে পথ দেখিয়ে দেবে। দরকার নেই কোনো আড়ম্বরের, দরকার হবে না কোনো নৈতিকতার, কারণ সে তো প্রভু, সে তো সর্বজ্ঞ। তাই বলি বন্ধুগণ, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ প্রভু আছেন বা তাকে পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন কৃষ্ণ আছে কি না তার কয়েকটা সংকেত আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন, আপনার ঘরে দুধ, দই, ঘি, এই জিনিসগুলোর কখনোই অভাব থাকবে না, এগুলো থাকবেই থাকবে। এবার আপনি বলবেন, আমি তো থাকি ফ্ল্যাটে, কী করে আমি গরু রাখবো? না, এর জন্য আপনাকে গরু রাখতে হবে না। কোনো না কোনো কারণবশত দেখবেন আপনার ঘরে দুধ, দই বা ঘি, এই দুগ্ধ জাতীয় জিনিস আপনার ঘরে অ্যাভেলেবেল থাকছে। তাহলেই বুঝবেন যে বালগোপাল আপনার ঘরে আশ্রয় নিয়েছে। এছাড়াও যখন আকুল হয়ে ডাকবেন তাকে, দেখবেন তৎক্ষণাৎ সেই বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে গেছেন। কিভাবে হলেন নিজেও জানতে পারবেন না, কিন্তু হয়ে যাবেন। প্রভুকে সুন্দর করে সাজান, তাজা ফুল দিন। ফুল খুব ভালোবাসে কৃষ্ণ, আর সবচেয়ে বেশি ভালোবাসে গান। তাই চেষ্টা করুন ভক্তিগীতি গাওয়ার, যেমনই হোক, সুরে কি যায় আসে, শুধু গাইলেই হবে, শুধু তার নামে থাকলেই হবে। তাহলেই দেখবেন প্রভু কোন সময় আপনার হাতটা ধরে নিয়েছে। আর একবার যদি হাত ধরে নেয়, উনি কিন্তু আর হাত ছাড়েন না। আপনি হাজার চেষ্টা করলেও কৃষ্ণ আপনাই ছেড়ে যাবেন না, কারণ উনি যে আপনার হাত ধরেছেন। সেই কারণে বন্ধুগণ, আপনারা চেষ্টা করুন প্রভুর সান্নিধ্যে আসতে আসতে। প্রভু আছেন সর্বত্র। একদিন এক নারায়ণ বৈকুণ্ঠ ছেড়ে চলে গেলেন এক চাষির বাড়িতে। তারপরে নারদ দেখে নারদ বলল, কি হলো প্রভু, আপনি কোথায় গেছেন? বলে, চাষির ঘরে। বলে, কেন? বলে, ও আমায় স্মরণ করেছে। বলে, বারে, আমি রাত দিন আপনার নাম করি, আর আপনি আমার কাছে না এসে আপনি চলে গেলেন এক চাষির কাছে। সে তো সারাদিনে মনে হয় একবার আপনার নাম নেয়, তাও নেয় কিনা। বলে, হ্যাঁ, তাই আমি সেখানে গেছি, কারণ সারাদিন হাড় কাটুনি পরিশ্রম করার পরে রাত্রে যখন চাষি ঘুমোতে যায়, তখন আমায় স্মরণ করে। আর তুমি তো দিনরাতি করো, সে তো কর্ম করে, কর্ম না করলে প্রভু কিন্তু থাকেন না। গীতায় কৃষ্ণ বারে বারে বলেছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। অর্থাৎ আমরা যদি প্রভু প্রভু করে ছুটতে থাকি আর কর্ম থেকে বিমুখ হয়ে যায়, তাহলে কিন্তু কৃষ্ণকে পাওয়া যাবে না। আপনি কর্ম করে যান, কৃষ্ণ আপনার হাত ধরবে, কৃষ্ণ আপনাকে পথ দেখাবে। রাধে রাধে বন্ধুগণ, ভালো থাকবেন, ভালো রাখবেন।